আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের কি অবস্থা? আজকে একটু বেড়াতে যাচ্ছি, তো রেডি হয়ে নিলাম চট করে। তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি, আর তারপর যেতে যেতে বলছি। তো যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম। আমরা আসছি আজকে সোনারগাঁ। তো সোনারগাঁতে এসেছি রাফিকে নিয়ে ঘুরতে। তো এটা হচ্ছে সোনারগাঁ পানাম সিটিতে এসেছি, রাফিকে নিয়ে ঘোরার জন্য এসেছি। সবার ভালো লাগবে আশা করছি। আর ভিতরে ঢুকতেছি, তো আপনারা তো অবশ্যই আশা করছি দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটি মানে না কেটে শুরু থেকে সুন্দর করে দেখবেন, না টেনে। তো আমরা আসলাম, বাসায় তো থাকি আসলে, বাসায় থেকে মানে থাকতে থাকতে বোর হয়ে যাই, আর কত ভালো লাগে। তো একটু বাচ্চাদের একটু সময় দিতে হয়, একটু ঘোরাতে হয়, আসলে সব কিছুই তো করতে হয়, আসলে ওদের কথা ভাবতে হয়, তাই না? যাই হোক, ঘুরতে আসলাম, অনেক সুন্দর পানাম সিটিতে। শুধু মানে এটা তো সবাই জানেন, দেখেছেন, বইয়ে পড়েছেন। এই পানাম সিটি, সোনারগাঁ পানাম সিটি এক সময় ছিল আমাদের বাংলাদেশের রাজধানী। তো যাই হোক, খুব সুন্দর। এত আগের সেই ভবনগুলো এখনও আছে, মানে দেখতে অনেক সুন্দর। আমারও ভালো লাগছে ঘুরতে, খারাপ লাগছে না। অনেক সুন্দর জায়গা যদিও, আর আসলে একা একা ভিডিও করা, ঘোরা, কথা বলা অনেক টাফ হয়ে যায়, ক্রিটিক্যাল হয়ে যায়। তারপরে সব কিছু মেনটেন করতে হয়। আমি আসলে বেশি কিছু পারিনি, একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরেছি যতটুকু পেরেছি আমি। তো আশা করছি ভালো লাগবে আপনাদের, খারাপ লাগবে না যদিও। আর যদি কারো খারাপ লেগে থাকে, যে খারাপ লাগতেই পারে, তো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমি সরি, কেউ আমার উপর রাগ করবেন না। তো এই আর কি। আর ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। অনেক লোক আসে এখানে, আসলে অনেক লোক আসে এগুলো দেখতে, যেহেতু এগুলা মানে এত সুন্দর। এগুলা আগের রাজাদের আমলের সবাই আসে। আসলে আমিও ছোটোবেলায় এসেছিলাম, তো তখন খুব ছোট ছিলাম যখন এসেছি, অনেক বছর পর আবার আসা হলো। তো পানাম সিটিতে আসা হলো অনেক বছর পর, বাট জাদুঘরে গিয়েছি সোনারগাঁ। আজকে আমরা এই যেগুলো ঘুরতেছি, ঘুরে অবশ্য জাদুঘরে যাব। আগে পানাম সিটিতে এসেছি, তাই একটু দেখাচ্ছি। এই যে দেখেন ভবনগুলা কি সুন্দর, খুবই সুন্দর। আসলে ফোন দিয়ে তো মানে উপরে ফোনটা ধরলে আসলে মানে এটা ভালো আসে না, ক্যামেরার ইয়েটা মানে লেন্সটা কাজ করে না, অন্ধকার চলে আসে। তাই দেখেন নিচ থেকেই সোজা করে ধরতে হয়। আমি যে উপর দিয়ে দেখাবো সেরকম মানে পাচ্ছি না যদিও। খুবই ভালো লাগছে আসলে, প্রকৃতির মাঝে মনে হচ্ছে আমি হারিয়ে গিয়েছি। এত সুন্দর প্রকৃতি হলে আর কি লাগে, মানে কি বলবো, এত সুন্দর জায়গা, প্রকৃতি অন্যরকম একটা, মানে সব কিছু। আর আমি তো ভীষণ, আমার ঘুরতে ভালো লাগে। তো যখন ঘুরি মনে হয়, আমার তো মনে চায় আমি প্রতিদিনই ঘুরি, কোথাও না কোথাও যাই, খুব ভালো লাগে আসলে। এই তো রাফি বেবিটা ছবি তুলতেছে, খুব সুন্দর জায়গা। সবাই এখানে ছবি তোলা, মানে কাপল আসে, স্টুডেন্ট আসে, ফ্যামিলি আসে, সবাই আসে, যার যার মতো করে সে ঘুরে ছবি তুলে। গাছগুলা কি সুন্দর, একদম সবুজ সতেজ, খুবই ভালো লাগছে। রোদের মধ্যে আমি আসলে তাকাতেও পারছি না যদিও, আর এক হাত দিয়ে ভিডিও করা, তারপর হচ্ছে সবকিছু দেখা অন্যরকম। আমি আবার হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি, অনেক সুন্দর জায়গাটা আসলে। তো এখানে অবশ্য বেশিক্ষণ থাকবো না যদিও, কারণ হচ্ছে আমরা আবার জাদুঘরে যাব। তো আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন ভিডিওটি, আর ভালো লাগলে ছোট্ট করে লাইক দিবেন কিন্তু।
내게 다가와줘 어서 내게 키스를 해줘 오늘 이 밤이 내게 너무 소중해 내게 장난치지 마 다가와 my baby girl I need you girl stay here lady I need you girl save me lady I need you girl stay here lady I need you girl save me lady I need you girl baby come on baby just to my world talking to my eyes alone I need you girl stay here lady I need you girl save me lady I need you girl come on baby let's go party time to let it go you are my only you girl baby girl তো ঘোরাঘুরি শেষে আমরা এখন চলে যাব জাদুঘরে, সোনারগাঁ জাদুঘরে। তাই একটু মেলাটা ঘুরতেছি, এখানেই সামনে মেলা বসে পানাম সিটির। তো একটু মেলায় ঘুরে আমি আসলে আমার পছন্দের আসলে একটু কি কিনবো, আসলে কিছুই কিনি নাই। এই মাটির চায়ের কাপ কিনেছি আর একটা মানে টুপি মানে রাফিকে একটা হ্যাট কিনে দিয়েছি, তো সাহেবি টুপি যেগুলা বলে ওগুলা একটা কিনে দিয়েছি, হ্যাট কিনে দিয়েছি। তো যাই হোক আমরা এখন মেলা থেকে যাই হোক কাছেই অবশ্য পানাম সিটি থেকে এই অটোতে করে চলে এসেছি এই যে জাদুঘরে। তো এই তো জাদুঘরে আমরা প্রবেশ করলাম, জাদুঘরে সোনারগাঁ জাদুঘরে আসলাম যে পাশাপাশি যেহেতু আর সময়ও আছে যেহেতু একসাথে ঘুরে দেখা যাক। তো অনেকেই আসছে, জাদুঘরটা আমার খুব ভীষণ ভালো লাগে। আমি জাদুঘরে এসেছি আরও অনেক মানে কয়েকবার, বাট আমি তো পানাম সিটিতে যাইনি আগে, তো এর জন্য পানাম সিটিটা আগে ঘুরে আসলাম, সেই ছোটোবেলা গিয়েছি। যাই হোক আসলাম, এসে এখন একটু খাওয়া দাওয়া করছি বসে। তো খাওয়া দাওয়া শেষে আবার একটু ঘোরাঘুরি হবে আর কি। তো ঘোরাঘুরি করে তারপর চলে যাব, প্রায় বিকেল হয়ে গিয়েছে, বিকেল হয়ে এসেছে এখন 5টার দিকে। এটা সরকারি যেহেতু 5টার দিকে তো বন্ধ হয়ে যায়। তো আমরা আবার একটু ঘোরাঘুরি করতেছি, হাঁটাহাঁটি করতেছি, দেখার মতো অনেক কিছু আছে, বাট হাতে সময়টাই নাই। যদি আরও সময় থাকতো তাহলে অবশ্য তাজমহলটাও ঘুরে যেতাম, আসলে সেরকম সময়টা আসলে ছিল না। অন্য একদিন আসবো তাজমহলে যাওয়ার জন্য, কারণ ওটাতে যেতে আরও সময় লাগবে। আর আজকে যেহেতু 2টাতে ঘুরলাম, তো এখন আর হাতে তেমন সময় নাই, কিছুক্ষণ হয়তো বা একটু ঘুরবো, ছবি টবি তুলবো, তারপর চলে যাব। বিকেল হয়ে আসছে তো বন্ধ করার সময় হয়ে এসেছে, তো একটু হাঁটছি। এই তো এটা একটা ভাগ মামা, তো রাফিকে বলছি আসো একটু দাঁড়ায় সেলফি নেই, বাট রাফি ছবি তুলতে চায় না, এত দুষ্ট। তো আর কি করার, আমি একা একাই তুলতেছি, রাফি তো করবে না, এসব তুলবে না, ও ওই সাহেবি টুপি পরে ঘুরতেছে, কি করবে মজা পাচ্ছে আর কি। তো ওর মতো আমি আমার মতো একটু ঘুরে ঘুরে ভালো লাগছে, অনেক সুন্দর। আর আমি তো মানে কি বলবো, জাদুঘরে বেশি ভালো লাগতেছে, কারণ হলো জাদুঘরে মনের মতো আমার অনেক কিছু আছে দেখার মতো। পানাম সিটিতে শুধু তো সেই রাজাদের আমলের এই মানে ভবনগুলাই আছে, আর আমার জাদুঘরে মানে পছন্দের একটা জায়গা। আর ফুল তো আমি ভীষণ ভালোবাসি, এখানে মানে শীতের সিজন তো ফুলের সমারোহ, চারদিকে যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল, আমি তো মনে হয় পাগল হয়ে যাব খুশিতে, এত ভালো লাগে আমার ফুল দেখলে। আমার মানে ভেতর থেকে একটা অন্যরকম খুশি চলে আসে, বোঝাতে পারবো না। এই ফুলগুলো দেখে আমি মানে খুশিতে আত্মহারা হয়ে গেছি, লাফালাফি, যে এত সুন্দর ফুল, মানে কি বলবো, খুবই ভালোবাসি। তো যাই হোক ফুলগুলো ভীষণ সুন্দর, ভীষণ অনেক সুন্দর। তো এই আর কি। তো আমি আবার একটু একটু করে সব তুলে ধরছি, দেখাচ্ছি, আশা করছি আপনাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। ঘুরেন আমার সাথে, আপনারাও দেখেন, যারা যাননি তারা এটা উপভোগ করেন, আর যারা গিয়েছেন তারা তো গিয়েছেনই, বাট যাননি এমন তো হয় না, বাট রিসেন্টলি যাননি যারা, তারা উপভোগ করেন আমার এই ভিডিওটা দেখে, ভালো লাগবে আর কি। অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল, কি সুন্দর, খুবই ভালো লাগতেছে, কি বলবো, অনেক সুন্দর জায়গা, আসলে মনটাই খুশিতে ভরে গেছে। আর ফুলের মাঝখান থেকে আমার বাসায় যেতে ইচ্ছা করে না, মনে হয় সারাদিন এই ফুলগুলোর সাথে থাকি, ভালো লাগছে। অনেক ছবি তুলেছি, অনেক অনেক অনেক
খুবই ভালো লাগছে। তো আপনারা কিছু মনে করবেন না, আমি আসলে ফুল দেখলে পাগল হয়ে যাই। তো এই তো যাই হোক, ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাচ্ছি। চলে যেতে যেতে একটু এই ভিডিও করছি। আমি আবার রাফির টুপিটা নিলাম, বললাম যে তোমার সাহেবি টুপিটা আমাকে দাও, আমি একটু পরে একটু ভিডিও করি। এই তো এটা হচ্ছে সামনের অংশ, মানে জাদুঘর থেকে বের হওয়ার সময়। তো এটা তুললাম, সামনে পুকুর পাড় আছে, তো পুকুর পাড়ে আবার একটু গিয়ে তুলতেছি, ভিডিও করতেছি। আর এখন মানে বৃষ্টিও পড়তেছে হালকা হালকা, এখন বন্ধ করে দিবে, আমাদের চলে যেতে বলছে আর কি সবাইকে, যারা যারা আছে আর কি সবাইকে বলতেছে যে টাইম আউট। তো যাই হোক, তো চলে যেতে হবে, এই আর কি বন্ধ হয়ে যাবে, এর জন্য সবাইকে বলে দিচ্ছে যারা গার্ড আছে তারা আর কি। তো আমরা চলে যাচ্ছি, যেতে যেতে একটু ভিডিও করলাম পুরোটাই। খুবই সুন্দর একটা জায়গা, মানে বলার বাইরে, মানে প্রকৃতির মাঝে যারা হারিয়ে যেতে চান অবশ্যই এখানে আসবেন। মানে জঞ্জাট থেকে মানে একটু দূরে, এই তো মানে মানে কোনো কোলাহল মুক্ত, জঞ্জাট যারা পছন্দ করে না, তারপর হচ্ছে রাস্তার জ্যাম, যানজট। আর জঞ্জাট বলতে হচ্ছে মানুষের মানে অনেকে আবার ভাইবেন না আমি ভুল বলছি, জঞ্জাট বলতে মানুষের চেঁচামেচি এইসব আর কি, এগুলা থেকে যারা একটু মুক্ত থাকতে চান এখানে এসে পড়বেন, ঘুরবেন, দেখবেন ভালো লাগবে আর কি। আমি তো অনেক বকবক করি, আপনারা বলবেন এত কথা বলে কেন রে। তো যাই হোক, আমার কথা বলবো, আমার কথা বলতে ভালো লাগে, আপনাদের ভালো লাগার জন্য আমি কথা বলি, যে আপনারা আমার কথা শুনে এই ভাল লাগবে আপনাদের, এর জন্যই। তো দেখেন এই তো আস্তে আস্তে আমি হচ্ছে পুকুর ঘাটে যাচ্ছি, সোনারগাঁয়ে মানে জাদুঘরের পুকুর ঘাটে যাচ্ছি, যেহেতু আমরা বের হয়ে যাব, এটাই লাস্ট মানে স্টেপ, যেখানে মানে এখান থেকে আমরা আসলে চলে যাব, বের হয়ে যাবে গেটের সামনে একদম এই পুকুর ঘাটটা, মানে তো আমরা এখন বের হয়ে যাব। তো একটু পুকুর পাড়ে আসলাম, এই তো পুকুর পাড়ে এসে একটু সেলফি নিলাম, ভিডিও করলাম, ভালো লাগলো, খুব সুন্দর একটা জায়গা। মানে আমার ইচ্ছে মানে যেতে ইচ্ছে করতেছে না, মনে হচ্ছে যে আর একটু সময় থাকতো আমি আরও থাকতে পারতাম, তো ভালো লাগতো আসলে। তো যাই হোক, অবশেষে এই তো চলে আসলাম, চলে আসতে আসতে রাফিকে নিয়ে আবার চলে আসলাম হলো এই বাসায় যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। তো সন্ধ্যার নাস্তাটা আসলে বাসায় গিয়ে করতে ইচ্ছে হবে না, ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড, তাই আবার চলে আসলাম একটু রেস্টুরেন্টে। এসে রাফিকে নিয়ে, রাফি বললো বার্গার খাবে, ওর বার্গার অনেক পছন্দের, আর আমিও অনেকদিন ধরে বার্গার খাই না, এর আগেও রাফিকে বার্গার খাইয়েছি, তো আমি খাইনি বেসিক্যালি, কারণ বার্গারে তো যেহেতু চিজ আছে অনেক ফ্যাট এটা, তো যাই হোক মানে আমি স্কিপ করি যতটুকু পারি। তো আজকে অবশ্য আমার ক্ষুধা লেগেছে, তাই আমি মানে এটা মানে ভাবতেছি আমিও খাবো, তো রাফির জন্য আর আমার জন্য আসলে এই নেব। তো আসলাম, এসে বসলাম, খুবই সুন্দর, মানে এত সুন্দর টিপটাপ রেস্টুরেন্ট, খুবই ভালো লাগতেছে। এটা আমাদের হচ্ছে শনিয়াখড়াতে আর কি, শনিয়াখড়াতে নেমে তো আসলাম, এত সুন্দর মানে খুব সুন্দর সিমসাম, একদম ভালো লাগছে রেস্টুরেন্টটাতে। তো বার্গার অর্ডার করে আমরা বসে আছি, তো ওরা আসলে এটা একদম বানিয়ে দিবে, তো তারপর আমরা খাবো এই আর কি। তো তারপর বসে বসে রাফির সাথে একটু গল্প করছি, ছবি তুলছি, সেলফি তুলছি, সব কিছুই করছি। খুব সুন্দর একটা প্লেস, তো ভালো। আমি আবার একটু দোলনাতে, এখানে দোলনা আছে, তো আমি আবার একটু দোলনাতে বসলাম, বসে একটু দোল খাচ্ছি। কেউ মনে হয় দোল দিলে ভালো লাগতো। তো যাই হোক, খুব সুন্দর জায়গা, মানে ছবি তোলার জন্য বলেন আর সব কিছুই ভালো লাগছে। মানে শনিয়াখড়াতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে, আসতে পারেন। তো বার্গার হচ্ছে, সেই সুযোগে একটু বসে বসে মজা করি। তো বার্গার দিয়ে দিয়েছে, এই তো বার্গারগুলা খুবই সুন্দর, খুবই জোস। আর রাফির সামনের দুইটা দাঁত পড়ে গেছে, যার কারণে রাফি আসলে কামড় দিয়ে যে খাবে সেটাও পারতেছে না, মানে দইরা মানে স্টপ হয়ে আছে। তো ওর কাণ্ড দেখে আমি হাসতেছি, আর কি বলবো। এখন আমি এটা খেয়ে নিলাম, এত মজা বার্গারগুলা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমাদের
খাওয়া দাওয়া শেষ, আমরা চলে যাচ্ছি। নামতে নামতে কথা বলছি। আজকে অনেক টায়ার্ড, আর বাড়াবো না। যাদের ভালো লেগে থাকবে আজকের ব্লগটি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। কাছে দূরে যারা আছেন অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমি আরও দূর যেন এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদেরকে নিয়ে আমি সামনে এগোতে চাই। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের ব্লগটি পর্যন্ত।